হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মো পিয়ালি। আজকেও আমরা কিন্তু বাস্তু প্রেডিকশনস নিয়ে চলে এসেছি, ঠিক গত 4 দিনের মতো। আগের দিনগুলোতে আমরা দেখেছি একটা বাড়িতে এন্ট্রি নিয়েছি, তারপর সেই বাড়ির সেন্টার অফ দ্য হাউসে ঢুকেছি, তারপরে সেই বাড়ির কিচেন দেখেছি, তারপরে সেই বাড়ির পুজোর জায়গা দেখেছি। এবারে কোনো বাড়ির খুব ইম্পর্টেন্ট পার্সন, ছোট ছোট বাচ্চারা, কিডস, তাদের রুম কোন দিকে হওয়া উচিত সেটা একটু আমরা জেনে নিই। বাড়িতে অলওয়েজ কিডস রুম কিন্তু বাড়ির সাউথ ওয়েস্টের থেকে একটু হলেও আগে হওয়া উচিত। আগে মানে সাউথ ইস্টের দিকে হওয়া উচিত। নর্থে রুম হওয়া উচিত নয়, বাট ইস্টে হতে পারে বা সাউথ ইস্টের কাছাকাছি একটা জায়গায় হতে পারে, বাট সাউথ ওয়েস্টের থেকে বা ওয়েস্টের থেকে আগে অলওয়েজ হওয়া উচিত। কারণ ওয়েস্টের দিকে বা সাউথ ওয়েস্টের দিকে যদি কিডসরা থাকে, তাহলে কিন্তু তোমরা একটা জিনিস জেনে রেখো, সেই কিডস কিন্তু বাড়ির বড়দের মাথার ওপরে উঠে নাচবে। শুধুমাত্র এখানে কিডস এর কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু বাড়ির ছোটদেরও কথা বলা হচ্ছে। বাড়ির গার্ডিয়ান বা বাড়ির যারা একদম কর্মকর্তা ব্যক্তি রয়েছে, তাদের মাথার ওপরে উঠে নাচবে যদি কিন্তু তাদের থেকে বয়সে কম মানুষগুলো ওয়েস্ট সাইডে বা সাউথ ওয়েস্ট সাইডে থাকে। সাউথ ওয়েস্ট সাইডে বা ওয়েস্ট সাইডে কিন্তু তারা কখনোই থাকবে না। তারা থাকবে কোন দিকে? তারা একটু সাউথ ইস্টের দিকে থাকবে বা অরিজিনালি ইস্টে থাকবে। নর্থ ইস্টের দিকে কিন্তু তারা একদমই থাকবে না, কারণ নর্থ ইস্টে আমরা আগেদেরই বলেছি ওটা কিন্তু পুজোর ঘর। আর যখন বাড়ির বাচ্চাগুলো পড়াশোনা করতে বসবে, তাদের টেবিলের ফেসিং যেন অবশ্যই ইস্ট ফেসিং হয় বা নর্থ ফেসিং হয়। নর্থ ফেসিং হলে সব থেকে বেটার, কারণ নর্থেই আমাদের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আমরা সবাই জানি। তাই আমরা বলি কি নর্থ সাইডের দিকে মাথা দিয়ে না ঘুমোতে। তাহলে কি হয়, আমাদের ব্লাড প্রেশারের ওপরে কিন্তু, যেহেতু আমাদের বডির মধ্যে ফ্লুইডস রয়েছে, ব্লাড রয়েছে, এছাড়া আরো হরমোনস রয়েছে, সবই লিকুইড ফর্মে রয়েছে, সেগুলোকে কিন্তু একটা অ্যাট্রাকশনের মতন ব্যাপার চলে আসে। সেই জন্য আমরা দেখি মৃত্যুর পর মানুষকেও কিন্তু উত্তর দিকে মাথা করিয়ে বা নর্থের দিকে মাথা করিয়ে শোয়ানো হয়। যদি তার মধ্যে কিছুটা প্রাণের অংশ বেঁচে থাকে, তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার জন্য। সেই জন্যে আমরা কিন্তু নর্থ সাইডে এমনিও মাথা করে কেউ ঘুমোই না। তো আমরা পড়াশোনার সময় কিন্তু ঠিক উল্টো কাজ করব, নর্থ ফেসে ঘুরে যাব। ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আমাদের অনেক সময় মেমোরিটাকে ঠিকঠাক ভাবে রাখতেও সাহায্য করে। আমরা কিন্তু মনে রাখতে পারবো, কনসেন্ট্রেটও করতে পারবো। আদারওয়াইজ আমরা যদি ইস্টের দিকে তাকিয়েও পড়াশোনা করি, সেটাও খুব ভালো। তাহলে তোমরা বুঝতে পারলে তো কিডস রুম কোথায় হওয়া উচিত এবং কিডসদের স্টাডি টেবিলও কোথায় হওয়া উচিত, বা যে কোনো বাড়ির ছোটদের মানে বাড়ির গার্ডিয়ানের থেকে যারা একটু লোয়ার লেভেলে আছে, তাদের রুম কোন দিকে হওয়া উচিত। এবং তারা যদি বিভিন্ন স্টাডিজ অ্যান্ড অল এসবের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু তাদের টেবিলটা কোন দিকে হওয়া উচিত। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।
পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।